বুধবার থেকে দফায় দফায় বৃষ্টি, দমকা হাওয়া, খেজুরিতে বাজ পড়ে প্রাণ গেল তরুণীর। একাধিক জেলায় চাষের জমিতে জল, চিন্তায় কৃষকরা। প্রবল বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া, বিভিন্ন জেলায় টানা ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রপাত। খেজুরির সাতকুমারী চতুর্ভুজচক গ্রামের বর্ণিতা মাঝি দানি পরিবারের দাবি, বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বেরোচ্ছিলেন, সে সময় বাজ পড়ে। তড়িঘড়ি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। চৈত্রের বৃষ্টিতে চাষেও ক্ষতি, কোথাও চাষের জমিতে জল, কোথাও ভেঙে পড়েছে গাছ। নদিয়ার তেহট্টে কালবৈশাখীর জেরে বিঘের পর বিঘে জমিতে ফসল নষ্টের আশঙ্কা। পেঁপের জমির খুবই খারাপ অবস্থা। কাল পরশু পেঁপেটা ভাঙতাম, সমস্ত ভেঙে গেছে পেঁপেগুলো। পেঁপের দামও ভালো, 15-20 টাকা করে দাম, প্রায় 10 কুইন্টাল পেঁপে হতো। এইগুলো যদি সরকার একটু দেখতো, আমাদের এই তো এত গাছ ভাঙা মানে আমাদের মাজা ভেঙে যাওয়া। সব শেষ হয়ে গেছে, ক্ষতি প্রচন্ড হারে হয়েছে। এই ক্ষতি আর বললি মানুষকে বোঝানো যায় না মানুষকে। বুধবার ভোর থেকে দফায় দফায় বৃষ্টি, ঝোড়ো হাওয়া। জলপাইগুড়ির ধূপগুড়িতে আলু চাষে ক্ষতির আশঙ্কা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, সবং, পিংলা, এখানে ঝড় বৃষ্টিতে ধান চাষে ক্ষতির আশঙ্কা কৃষকদের। তবে এবার বৃষ্টি কমবে, ফের বাড়বে গরম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বাংলায় 10ই এপ্রিল থেকে হাওয়া বদল। শুক্রবার থেকে কমবে বৃষ্টি, বাড়বে গরম। 3 থেকে 4 দিনে কলকাতায় তাপমাত্রা 35 ডিগ্রি। আপাতত কালবৈশাখীর সম্ভাবনা নেই। আজকে থেকে ওয়েদার ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া চলছিল, অনেক জায়গাতেই সম্ভাবনা সেটা নেই। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। স্থানীয়ভাবে 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা 10 তারিখ থেকে 15 তারিখ বা 16 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কমে যাবে। কাল থেকে কলকাতাতেও তাপমাত্রা বাড়বে। কলকাতাতেও তাপমাত্রা 35 ডিগ্রির কাছাকাছি আগামী 3-4 দিনের মধ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা।